ওয়েট কমাইতে হবে। আর ওয়েট কমানো এটা শুধু আপনি খাবার কন্ট্রোল করলেই হবে না। আপনার শরীরে যে আমাদের যে এখানে একটা গ্ল্যান্ড আছে, নাম হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। গ্ল্যান্ডের কাজ হচ্ছে শরীরের ওয়েটটাকে কন্ট্রোল করা। এই গ্ল্যান্ডটাকে সচল রাখতে হবে, গ্ল্যান্ডটাকে অ্যাক্টিভ রাখতে হবে। আর এই জন্য আপনাকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে। যদি সম্ভব হয় সকাল এবং বিকাল ২ বেলা আপনি ৪৫ মিনিট করে হাঁটবেন। সবচেয়ে ভালো হয় এটা। আর যদি বিকেলবেলা না পারেন তাহলে না, সকালবেলা আপনি সকালে হাঁটবেন। তো হাঁটি নাই, জি, হাঁটি। প্রতিদিন সকালে হাঁটবেন। আপনি যদি সকালে নিয়মিত হাঁটেন তাহলে আপনার এই হরমোন এখান থেকে যে হরমোন নিঃসরণ হওয়ার কথা, এই হরমোনটা নিঃসরণ ঠিকমতো হবে। এখান থেকে ৩ টা হরমোন নিঃসরণ হয়। তার কারণে এই হরমোনের সমস্যা হয়, তাহলে আপনি অটোমেটিক আপনি মোটা হয়ে যাবেন। বিশেষ করে T4 এর যদি সমস্যা হয়, আপনি এই জন্য আপনার এই হরমোনটা যাতে নিয়মিত নিঃসরণ হয়, এটা চেষ্টা করতে হবে। আর খাবারের মধ্যে অতিরিক্ত আপনার কার্বোহাইড্রেট যুক্ত খাবার, যে ভাত, রুটি, বিস্কিট, মিষ্টি, ফল, এগুলো কম খেতে হবে। তো আপনি ২ টা রুটি খেলেন, এর সঙ্গে আপনি দেখা যায় অনেকখানি সবজি খেলেন। দুপুরবেলায় পেট আবার ভরে আবার ভাত ভাত খাই না, যদি খান, আচ্ছা। ভাত খেলেন আপনার ১-২ চামচ ভাত খেলেন, এর সঙ্গে সবজি বেশি খেলেন। সবজি বেশি খাই। তাহলে দেখা যাচ্ছে আপনার ওয়েট অটোমেটিক কন্ট্রোলে থাকবে। আর ওয়েটটা যখন কন্ট্রোল থাকবে, আপনার শরীরে যে ওজনটা, এই ওজনটা কিন্তু আপনার হাঁটুতে পড়তেছে, এই ওজনটাই কিন্তু পায়ের গোড়ালিতে পড়ে, এই ওজনটা কোমরে পড়ে। তো যখন আপনার ওয়েটটা কম রাখবেন, আপনি স্লিম থাকবেন, তখন আপনার ওয়েট কম থাকবে, তখন আপনি ইজিলি আপনি ভালো থাকবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, তখন ইজিলি সুস্থ থাকবেন। আর যেহেতু এখন আপনার মেনোপজ হয়ে গেছে, মানে পিরিয়ডটা বন্ধ হয়ে গেছে, এখন আপনার হরমোনাল ইমব্যালেন্স হবেই। সুস্থ থাকার জন্য এই পরামর্শগুলো মেনে চলতে হবে।